আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আতিক স্যার। আজকে আমি আলোচনা করব ন্যারেশন নিয়ে। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি বা কথা, আর ন্যারেশনের সংজ্ঞাটা হচ্ছে বক্তা যাহা বলে তাহাই ন্যারেশন অর স্পিচ। ফর এক্সাম্পল, হি সেড টু মি আই এম ওয়েল নাও। সে আমাকে বলল আমি ভালো আছি। অর্থাৎ এখানে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে হি সেড টু মি, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আই এম ওয়েল নাও এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, অর্থাৎ এটাই হচ্ছে বক্তার মূল কথা। এখন আমরা জানব ন্যারেশন কত প্রকার ও কি কি। ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনের সংজ্ঞা: কোনো বক্তার কথা যখন অবিকল তার মতো করে বর্ণনা করা হয় তখন তাকে ডিরেক্ট ন্যারেশন বলে। ফর এক্সাম্পল, হি সেড টু মি, সে আমাকে বলল আই এম ওয়েল নাও, অর্থাৎ এখানে বক্তা সরাসরি কথা বলছে। ইনডিরেক্ট ন্যারেশনের সংজ্ঞা: কোনো বক্তার কথা যখন নিজের ভাষায় বর্ণনা করা হয় তখন তাকে ইনডিরেক্ট ন্যারেশন বলে। ফর এক্সাম্পল, হি টোল্ড মি, সে আমাকে বলল দ্যাট যে হি ওয়াজ ওয়েল দেন, সে তখন ভালো ছিল। অর্থাৎ এখানে বক্তার কথাটা সরাসরি না বলে নিজের ভাষায় বর্ণনা করা হয়েছে। ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন পরিবর্তন করার সময় টেন্স অনুযায়ী কিছু পরিবর্তন হয়ে থাকে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট হবে, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এখানে কিছু নৈকট্য সূচক ওয়ার্ড আছে যেগুলো পরিবর্তন হয়ে থাকে। যেমন অ্যামিজার যদি থাকে সেটা হয়ে যাবে ওয়াজয়ার, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড, হ্যাভ বিন থাকলে হ্যাড বিন, হ্যাজ বিন থাকলে হ্যাড বিন, ক্যান থাকলে কুড, উইল থাকলে উড, শ্যাল থাকলে শুড, মে থাকলে মাইট, নাও থাকলে দেন, হিয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, অ্যাগো থাকলে বিফোর, দাস থাকলে সো, কাম থাকলে গো, টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, টুমোরো দ্য নেক্সট ডে অর দ্য ফলোয়িং ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, নেক্সট উইক থাকলে দ্য ফলোয়িং উইক। প্রোনাউন অনুযায়ী কিছু পরিবর্তন হয়। যেমন সাবজেক্ট রূপ হতে পারে, অবজেক্ট রূপ হতে পারে, পজেসিভ, রিফ্লেক্সিভ, এটাও আমাদের জানাটা জরুরি। যেমন আই হচ্ছে সাবজেক্ট, আয়ের অবজেক্ট হচ্ছে মি, পজেসিভ মাই, রিফ্লেক্সিভ মাই সেলফ, এরকম আরও উই, আস, আওয়ার, আওয়ার সেলফস, ইউ, ইয়োর, ইয়োর সেলফ অথবা ইয়োর সেলফস, দে, দেম, দেয়ার, দেমসেলভস, হি, হিম, হিজ, হিমসেলফ, শি, হার, হারসেলফ, ইট, ইটস, ইটসেলফ। ওকে, এখন আমরা জানব সেন্টেন্স অনুযায়ী যে পরিবর্তনটা হয়ে থাকে সেটা। যেমন ডিরেক্ট থেকে যদি আমরা ইনডিরেক্ট করতে যাই তাহলে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে কি পরিবর্তনটা হয়ে থাকে এখন আমরা এটা শিখব। তাহলে এখানে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে অর্থাৎ কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকবে, এই যে ইনভার্টেড কমার ভিতরের অংশটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে সেই টুর পরিবর্তে কি হয়ে যাবে, টোল্ড অথবা রিপ্লাইড হয়ে যাবে। যদি ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে সেই টুর পরিবর্তে টোল্ড অথবা রিপ্লাইড। তাহলে আমরা কখন টোল্ড লিখব আর কখন রিপ্লাইড লিখব? সাধারণভাবে বললে টোল্ড লিখতে হবে, আর যদি প্রশ্ন করার পরে উত্তর দেয় তাহলে রিপ্লাইড লিখতে হবে এবং ইনভার্টেড কমার জায়গায় দ্যাট লিখতে হবে। যদি ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে তাহলে সেইটুর জায়গায় আমরা লিখব আস্কড, আর ইনভার্টেড কমার পরিবর্তে আমরা লিখব ইফ। ডাব্লিউএস কোশ্চেন থাকলে ইফ বসে না, ডাব্লিউএস কোশ্চেনই বসে। আর ইনভার্টেড কমার ভিতরের অংশটা যদি ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে তাহলে
অর্ডারড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, টোল্ড, চারটার যে কোনো একটা হতে পারে, তবে সেই সেন্টেন্সের উপর নির্ভর করবে। যদি আদেশ করা বোঝায় তাহলে অর্ডারড, যদি অনুরোধ করা বোঝায় তাহলে রিকোয়েস্টেড, যদি উপদেশ দেওয়া বোঝায় তাহলে হবে অ্যাডভাইসড, আর যদি সাধারণভাবে কোনো কিছু বলে তাহলে হবে টোল্ড। আর ইনভার্টেড কমার জায়গায় হবে টু। ইনভার্টেড কমার ভিতরের অংশটা যদি অপটেটিভ সেন্টেন্সে থাকে তাহলে সেই টুর পরিবর্তে আমরা প্রেইড অথবা উইস্ট লিখব, আর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট লিখব। আবার ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সটা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে থাকে এবং সেটা দ্বারা যদি আনন্দ বোঝায় তাহলে হবে এক্সক্লেমড উইথ জয়, এবং দুঃখ যদি বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ সরো, যদি বিস্ময় বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, আর যদি ফান করা বোঝায় তাহলে হবে এক্সক্লেমড উইথ ফান। আর ইনভার্টেড কমার পরিবর্তে হবে দ্যাট। এবং আরেকটা বিষয় নোট করে রাখতে হবে, ইফ, দ্যাট, ডাব্লিউএস কোশ্চেন এইগুলোর পর সাবজেক্ট লিখতে হয়। এবং আমরা এখানে কিছু লেখা দেখতে পাচ্ছি, এটার কি পরিবর্তন হয় সেটা দেখব এখন। অর্থাৎ এই ইনভার্টেড কমার ভিতরে যে সাবজেক্টটা থাকবে সেটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে পরিবর্তন হবে কার দ্বারা? সাবজেক্টের দ্বারা। সাবজেক্টকে অর্থাৎ স্পিকার হি এর দ্বারা। আর যদি সেকেন্ড পারসন থাকে, আইয়ের জায়গায় ইউ থাকে, তাহলে পরিবর্তন হবে কি দ্বারা? অবজেক্ট দ্বারা। অবজেক্ট কি? মি এর দ্বারা পরিবর্তন তখন। এবং যদি থার্ড পারসন থাকে তাহলে নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা ডাইরেক্ট থেকে ইনডিরেক্ট কিভাবে করা যায় এইটা আমরা এক্সারসাইজ করতে পারি। যেমন এখানে কি আছে, হি সেড টু মি, সে আমাকে বলল, আই অ্যাম ওয়েল নাও। এই সেন্টেন্সটা ইনভার্টেড কমার ভিতরেরটা এটা হচ্ছে অ্যাসার্টিভ, সুতরাং আমাদের সেড টুর জায়গায় টোল্ড লিখতে হবে। আমাদের নিয়ম অনুযায়ী আমরা টোল্ড লিখলাম, হি সাবজেক্টের জায়গায় থাকলো, আর টোল্ড লিখলাম, মি এর জায়গা থাকলো। আমরা জানি ইনভার্টেড কমার জায়গায় কি হয়ে যাবে? দ্যাট হবে, কারণ আমাদের নিয়ম অনুযায়ী দ্যাট বসে। এবং ফার্স্ট পারসন পরিবর্তন হয় কার দ্বারা? সাবজেক্টের দ্বারা। সাবজেক্ট কে আছে? হি আছে। হিটা কি হয়ে যাবে? এখানে দ্যাটের পরে হি লিখতে হবে। অ্যাম কি হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে। আমাদের নিয়ম অনুযায়ী ওয়াজ হয়ে যায়। ওয়েলই বসছে, নাও থাকলে কি হবে? দেন হবে। যেমন হি সেড টু মি, সে আমাকে বলল, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো? অর্থাৎ এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে তাহলে সেড টুর জায়গায় কি লিখতে হয়? আস্কড লিখতে হয়। তাহলে সাবজেক্ট হি থাকলো, সেড টুর জায়গায় আমরা কি লিখলাম? আস্কড লিখলাম। এবং অবজেক্ট ছিল মি লিখলাম। এবং ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি লিখতে পারি? ইফ। কিন্তু আমরা এখানে ইফ লিখতে পারছি না, কারণ হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন আছে। আমরা জানি ডাব্লিউএস কোশ্চেনের পরে কি লিখতে হয়? সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কে ছিল? ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। কার দ্বারা পরিবর্তন হবে? অবজেক্টের দ্বারা। তাহলে অবজেক্টকে মি এর সাবজেক্ট রূপ হচ্ছে আই। আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব বসে, অক্সিলারি ভার্ব এখানে। তাহলে কে আছে? আর আছে। আমরা জানি অ্যামিজার থাকলে ওয়াজ আর হয়, তাহলে আরটা পরিবর্তন হয়ে ওয়াজ হয়ে গেল। এবং তারপরে মূল ভার্ব হচ্ছে ডুইং, এবং নাও থাকলে কি হয়? দেন হয়। ওকে, পরবর্তী সেন্টেন্সটা আমরা দেখি, যেখানে কি আছে, আই সেড টু হিম, আমি তাকে বললাম, ডু দ্য ওয়ার্ক প্রপারলি, কাজটা সঠিকভাবে করো। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এই সেন্টেন্সটার দ্বারা কি বোঝাচ্ছে? আদেশ বোঝাচ্ছে। তাহলে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ বোঝালে কি লিখতে হয়? সেড টুর পরিবর্তে অর্ডার্ড লিখতে হয়। তাহলে এখানে আই আছে, আই লিখলাম, সেড টুর জায়গায় অর্ডার্ড লিখলাম, এবং অবজেক্ট হিম ছিল, হিমই লিখলাম। এবং আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে কি লিখতে হয়? টু লিখতে হয়। তাহলে আমরা টু লিখলাম, এবং তারপরে হচ্ছে মূল ভার্ব। মূল ভার্ব কে ছিল? ডু। তাহলে ডু বসলো, এবং বাকি অংশ যা ছিল তাই বসছে, কোনো পরিবর্তন নেই। আমরা এখন আরেকটা সেন্টেন্স দেখি, যে হি সেড টু মি, সে আমাকে বলল, হি ইজ গোয়িং টু মার্কেট, সে কিসে যাচ্ছে? মার্কেটে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা জানি
অ্যাসার্টিভ সেন্টেন্স হলে পরে সেড টুর জায়গায় কী লিখতে হয়, টোল্ড লিখতে হয়। তাহলে আমরা সাবজেক্ট হি লিখলাম, সেড টুর জায়গায় টোল্ড লিখলাম, এবং অবজেক্ট কে ছিল, মি ছিল, মি লিখলাম, এবং ইনভার্টেড কমার পরিবর্তে কি লিখতে হয়, দ্যাট লিখতে হয়। এবং তারপরে সাবজেক্ট বসে, সাবজেক্ট হচ্ছে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে নো চেঞ্জ, কোনো পরিবর্তন হয় না। আর অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার, এখানে ইজ ছিল, ওয়াজ হয়ে গেল। তারপরে গোয়িং টু মার্কেট, এটার কোনো পরিবর্তন নেই। তার পরবর্তী আর একটা সেন্টেন্স, লাস্ট ওয়ান, যে আই সেড, আমি বললাম, হাউ বিউটিফুল থিংস ইট ইজ, অর্থাৎ এটা হচ্ছে কি সেন্টেন্স, আনন্দ বোঝাচ্ছে, এবং এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আমরা জানি আনন্দ বোঝালে কি লিখতে হয়, এক্সক্লেমড উইথ জয় লিখতে হয়। তাহলে সাবজেক্ট লিখলাম আই, তারপরে কি বসছে, এক্সক্লেমড উইথ জয় বসছে, এবং ইনভার্টেড কমার পরিবর্তে কি লিখতে হবে, দ্যাট লিখতে হবে, এবং তারপরে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ইট। তাহলে ইট লিখলাম, এবং তারপরে হচ্ছে ভার্ব, ইজটা কি হয়ে গেল, ওয়াজ হয়ে গেল। এবং আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সের থেকে অ্যাসার্টিভ করার সময় হাউটা কি হয়ে যায়, ভেরি হয়ে যায়। তাহলে আমরা ভেরি লিখলাম, বিউটিফুল থিং, এটার কোনো পরিবর্তন নেই, যা ছিল তাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন প্যাসেজ ন্যারেশনের কিছু রুলস জানব। প্যাসেজ ন্যারেশন করার জন্য সম্পূর্ণ প্যাসেজটি পড়তে হবে, পড়ার পরে সাবজেক্ট এবং অবজেক্ট চিনতে হবে, অর্থাৎ কে কথা বলছে এবং কে কথা শুনছে এটা চিনতে হবে। অর্থাৎ আমাদেরকে সম্পূর্ণ প্যাসেজটা পড়ার পরে জানতে হবে সাবজেক্ট অবজেক্ট কে কে আছে। তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি দুই বা তার অধিক থাকে তাহলে আমরা কি লিখব, সাবজেক্টের পরেই অ্যাডেড অথবা ফার্দার অ্যাডেড, অলসো সেড অথবা অ্যাগেন সেড প্লাস দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি দুই বা তার অধিক থাকে তাহলে সাবজেক্টের পরেই অলসো আস্কড, অ্যাগেন আস্কড, ফার্দার আস্কড প্লাস ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন। ইয়েস থাকলে সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। নো থাকলে সাবজেক্টের পরে কি লিখতে হবে, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ইয়েস এবং নো এর পরে উক্তি থাকলে সাবজেক্টের পরে কি লিখতে হবে, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট। এবং নোর পরে যদি উক্তি থাকে সাবজেক্টের পরে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট। থ্যাংক ইউ থাকলে সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড প্লাস অবজেক্ট। ওকে, স্যার যদি থাকে স্যারের পরিবর্তে কি লিখতে হবে, রেসপেক্টফুলি লিখতে হবে, এবং সেটা অবশ্যই সাবজেক্টের পরে লিখতে হবে। রেসপেক্টফুলি সবসময় সাবজেক্টের পরে লিখতে হবে। গুড বাই যদি থাকে সাবজেক্ট প্লাস বেড প্লাস অবজেক্ট প্লাস গুড বাই। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এগুলো যদি থাকে তাহলে সাবজেক্ট লেখার পরেই উইশড লিখতে হবে, তারপরে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট যেটা থাকে সেটা লিখতে হবে। লেটস থাকলে সাবজেক্ট প্লাস প্রপোজড প্লাস অবজেক্ট প্লাস দ্যাট প্লাস দে অবলিক উই প্লাস শুড প্লাস ভার্ব ওয়ান। অর্থাৎ এখন প্রশ্ন হচ্ছে এখানে দে এবং উই আছে, দুইটার মধ্যে কোনটা কখন লিখব। যখন ব্যক্তি সরাসরি উপস্থিত থাকবে, অর্থাৎ যখন আমি ন্যারেশনটা করব যদি আমি সরাসরি উপস্থিত থাকি তাহলে উই লিখতে হবে, আর বাকি সময়গুলোতে দে লিখতে হবে। লেট হিম, লেট হার অথবা লেট দেম থাকলে সাবজেক্ট প্লাস টোল্ড প্লাস অবজেক্ট প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট বি অ্যালোড টু প্লাস ভার্ব ওয়ান। লিসেন, হ্যালো এগুলো থাকলে ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ দ্য লিখতে হবে। এটা দিয়ে শুরু করতে হবে। কাউকে যদি সম্বোধন করা হয় যেমন ব্রাদার, সিস্টার, আঙ্কেল এইগুলো যদি সম্বোধন করা হয় তখন অ্যাড্রেসিং দিয়ে শুরু করতে হবে। অ্যাড্রেসিং প্লাস যাকে সম্বোধন করা হয়, অ্যাজ প্লাস অ্যাজ যা বলে সম্বোধন করা হয়, তারপরে বাকি সেন্টেন্স অনুযায়ী লিখতে হবে। এখানে যে রুলসগুলো আমরা দেখলাম এই রুলসগুলা সবগুলো ভালো করে মুখস্থ করে ফেলতে হবে যাতে আমরা যখন এক্সারসাইজ করব তখন আমরা এগুলা কাজে লাগাতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন প্যাসেজ ন্যারেশনের একটা এক্সারসাইজ করব। এখানে আমরা এই পুরো প্যাসেজটাকে পড়ে নেই,
দ্য টিচার সেড টু দ্য বয়, শিক্ষক বালকটাকে বলল, ডু ইউ নো দ্যাট, তুমি কি জানো, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। দ্য বয় সেড, বালকটা বলল, ইয়েস স্যার, আই থিঙ্ক সো, হ্যাঁ আমি জানি বা আমি চিন্তা করি। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইয়োর বয়হুড, তাহলে তোমার এই ছোটোবেলা থেকেই তুমি সততা শেখো, সেড দ্য টিচার, শিক্ষক বলল। থ্যাংক ইউ স্যার, সেড দ্য বয়, বালকটা বলল, ধন্যবাদ স্যার। মে আল্লাহ গ্রান্ট ইউ আ লং লাইফ, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক, সেড দ্য টিচার টু বয়, অর্থাৎ শিক্ষক বালকটাকে বলল। তাহলে প্রথমে কে কথা বলেছিল, টিচার কথা বলেছিল, এবং কাকে বলেছিল, বালকটাকে বলেছিল। তাহলে সেটা ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা এজন্য কি লিখলাম, দ্য টিচার আস্কড দ্য বয়, এটা লিখলাম। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে কি লিখতে হয়, ইফ লিখতে হয়। ইনভার্টেড কমার পরিবর্তে ইফ লিখতে হয়। তাহলে আমরা যেহেতু এখানে ডাব্লিউএস কোশ্চেন নেই, এজন্য আমরা ইফ লিখলাম। তারপরে সাবজেক্ট লিখতে হয়, সাবজেক্ট হচ্ছে ইউ, কোন পারসন, সেকেন্ড পারসন, কার দ্বারা পরিবর্তন হয়, অবজেক্টের দ্বারা। অবজেক্ট কি, দ্য বয়, দ্য বয়ের পরিবর্তে কি লিখলাম আমরা, হি লিখলাম। এবং তারপরে হচ্ছে মূল ভার্ব হবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে ছিল, সুতরাং এটা হয়ে যাবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। নো ছিল, সেটা কি হয়ে গেল, নিউ হয়ে গেল। তারপরের অংশটার কোনো পরিবর্তন নাই, কারণ এটা হচ্ছে চিরন্তন সত্য কথা যে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। ওকে, তারপরে সেন্টেন্সটা দেখি। দ্য বয় সেইড, ইয়েস স্যার, আই থিঙ্ক সো। এটার মধ্যে যেহেতু বালকটা কথা বলছে এবং স্যার বলেছে, আমরা জানি স্যারের পরিবর্তে লিখতে হয় রেসপেক্টফুলি, এবং সেটা অবশ্যই সাবজেক্টের পরে লিখতে হয়। তাহলে বালকের পরিবর্তে আমরা হি লিখলাম, এবং স্যার থাকার কারণে কি লিখলাম, রেসপেক্টফুলি লিখলাম। এবং তারপরে কি ছিল, ইয়েস ছিল, ইয়েস থাকার কারণে আমরা কি লিখলাম, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখলাম। ইয়েস থাকার কারণে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখলাম। এবং এরপরেই আরেকটা ইয়েসের পরে উক্তি ছিল, এ কারণে আমরা কি লিখলাম, অ্যান্ড সেড দ্যাট লিখলাম। ইয়েসের পরে উক্তি থাকার কারণে অ্যান্ড সেড দ্যাট লিখলাম। এবং তারপরে কি ছিল, আই ছিল, আই কোন পারসন, ফার্স্ট পারসন, কার দ্বারা পরিবর্তন হয়, সাবজেক্টের দ্বারা। তাহলে আমাদের এই সেন্টেন্সের ভিতরে সাবজেক্টকে হি, হিটা কি হয়ে যাবে, আইটা হি হয়ে গেল। তারপরে মূল ভার্ব কি ছিল, থিঙ্ক ছিল, থিঙ্কের ভার্বের টু হচ্ছে থট, তারপরে সো বসছে। তারপরে সেন্টেন্সটা দেখি। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইয়োর বয়হুড, সেড দ্য টিচার, শিক্ষক এখন বললেন, এবং সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং শিক্ষক যেহেতু বলেছেন, তিনি এটা কি করেছেন, উপদেশ দিয়েছেন। আমরা জানি উপদেশ দিলে কি লিখতে হয়, অ্যাডভাইসড লিখতে হয়। তাহলে দেন লিখলাম, তারপরে সাবজেক্ট হি, টিচার, যেহেতু এখানে কি লিখতে হবে, অ্যাডভাইসড লিখতে হবে, উপদেশ দেওয়াতে অ্যাডভাইসড লিখলাম। তারপরে কাকে দিয়েছিল, বালকটাকে দিয়েছিল, এই জন্য আমরা হিম লিখলাম। তারপরে ইনভার্টেড কমার পরিবর্তে কি লিখলাম, টু লিখলাম। টুর পরে আমরা জানি মূল ভার্বের ওয়ান থেকে বাকি অংশ। তাহলে লার্ন টু বি অনেস্ট ফ্রম ইয়োর বয়হুড, এখান থেকে লার্ন টু বি অনেস্ট ফ্রম, এই শুধু ইউরের জায়গায় কী হয়ে যাচ্ছে, হিজ হচ্ছে, ইউরের জায়গায় হিজ হয়ে গেল। তারপরে বয়হুডই বসলো। ওকে, তার পরবর্তী সেন্টেন্সটা কি আছে, পরবর্তী সেন্টেন্স, থ্যাংক ইউ স্যার, সেড দ্য বয়, বালকটা কি বলল, ধন্যবাদ স্যার। আমরা জানি স্যার থাকলে রেসপেক্টফুলি লিখতে হয়। তাহলে সাবজেক্ট হচ্ছে হি, বালকের পরিবর্তে আমরা হি লিখলাম, যেহেতু বালকটা বলেছিল তার পরিবর্তে হি, এবং স্যার থাকার কারণে লিখলাম রেসপেক্টফুলি, এবং থ্যাংক ইউ থাকার কারণে থ্যাঙ্কড, তারপরে অবজেক্ট হিম। তার পরবর্তী সেন্টেন্সটা কি আছে, তার পরবর্তী সেন্টেন্সটা, মে আল্লাহ গ্রান্ট ইউ আ লং লাইফ, সেড দ্য টিচার টু দ্য বয়। ওকে, তাহলে এটা হচ্ছে কি সেন্টেন্স, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনা করা বোঝানো হচ্ছে। সুতরাং প্রার্থনা করা হচ্ছে, এ কারণে কে করেছে, টিচার করেছে, এ কারণে লিখলাম হি। তারপরে হচ্ছে প্রার্থনা করা থাকলে আমরা জানি কি লিখতে হয়, প্রেইড লিখতে হয়। তাহলে
দ্য টিচার এর পরিবর্তে হি লিখলাম, তারপরে প্রেড লিখলাম, এরপরে হচ্ছে দ্যাট, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট লিখতে হয়, দ্যাট লেখার পরেই সাবজেক্ট লিখতে হয়। সাবজেক্ট কে ছিল? আল্লাহ ছিল, আমরা আল্লাহ লিখলাম, মে কি হয়ে যায়? মাইট হয়ে যায়। তারপরে গ্রান্ট ইউ, ইউটা হচ্ছে কি? বালকটা, এই কারণে আমরা কি লিখলাম? হিম লিখলাম। তারপরে কি ছিল? আ লং লাইফ, এরপর আমরা লিখলাম এ লং লাইফ। ওকে, তাহলে সম্পূর্ণ প্যাসেজ ন্যারেশনটা আমরা কমপ্লিট করলাম। এটা কয়েকবার দেখলেই তোমরা খুব ভালো করে বুঝতে পারবা। ওকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করো। থ্যাংক ইউ।